আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। মানে যেদিন আমি টাঙ্গাইল এসেছি সেদিনেরই নেক্সট পার্ট নিয়ে। তো আমরা বাসায় আসার পর এখন খাবার খেয়ে নিচ্ছি। এখানে মাছ ভাজা ছিল আর গরুর মাংস ছিল। বাচ্চারা তাদের খাবার খাচ্ছে, আমি আর ইয়াসিন একসাথে খাচ্ছি। দেখে একদম ভয় পেয়ে গেছি। বাবা, এই যে বাছুর, এই যে আমার বাছুর, আর এটা হচ্ছে গরুর বাছুর। আমার বাছুর ওই যে, এই যে এইখানে খেলো। আমরা খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, তারপর এখন বের হয়েছি ঘোরার জন্য। আর বাচ্চারা এখানে খেলতেছিল। আমার বাবা তো এখন খেলতেই পারে। উড়ি বাবারে, এই গরু আসে। আমিও কিন্তু খেলতে পারি জানো। হ্যালো, আমরা এখন চকে যাচ্ছি সরিষা খেতে। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম, তারপরে এই যে একটু আগে বের হলাম আর কি। হ্যাঁ, অনেক পিছিয়ে আমরা। হ্যাঁ, আমরা একটু আস্তে আস্তে হাঁটতেছি দেখে আমার ছেলে বলে কত পিছিয়ে, কত পিছিয়ে। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে না সরিষা ক্ষেত? জান্নাত। গ্রামে আসলে এই সব পরিবেশ দেখলে না অটোমেটিক্যালি মনটা একদম ভালো হয়ে যায়, ফ্রেশ হয়ে যায়। এগুলো, এই যে লাল শাক, ওয়াও। রসুন পাতা দিয়ে টাকি মাছের ভর্তা অনেক মজা। এই যে এটা হচ্ছে ফুলকপি, লাল শাক, এটা হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজ পাতা, পেঁয়াজ হচ্ছে আর কি, নতুন পেঁয়াজ। আর এটা হচ্ছে বাঁধাকপি। ক্ষেত, এগুলো আসল লাল শাক। শীতের দিনে আসলটা আসে। হ্যাঁ, আসলটা ছোট ছোট থাকে পাতা। ওয়াও, অনেক সুন্দর লাগতেছে না? জাস্ট লাইক ওয়াও। জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওই যে লাউয়ের জাংলা, ওখানে লাউ আছে মনে হয়। হুম, লাউয়ের ওই যে আমার তিনটা পাখি। আমার হাজবেন্ড আমাকে ভিডিও করতেছে, আর ওই যে গাছের ফাঁকে হচ্ছে সূর্য। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। ওয়াও, আমার চোখ একদম কেমন জানি হয়ে গেছে। এই দেখো, এখানে সব চোখ কেমন জানি হয়ে গেছে। একেবারে মানে হলুদ হলুদ সবকিছু। ওয়াও, একটা মানে হলুদ শাড়ি পরে এই মাঝখানে গেলে সেই সুন্দর হইতো না? আর এত সুন্দর সরিষার মানে শাকের যে ঘ্রাণটা, ওয়াও। আমি তো একটা ফুল উঠায় ফেলছি। আমাকে আবার দৌড়ানি দেয় নাকি আল্লাহ জানে। আমি একটা ভিডিও দেখছিলাম, সরিষা খেতে যাওয়ার পরে এই দৌড়ানি দিছিল। আমাকে আজকে দৌড়ানি দেয় নাকি আমি জানি না, কিন্তু দৌড়ানি দিবে।
এই যে খেজুরের রস, ইনশাল্লাহ এই গাছের রস আমরা খাবো। সকালবেলা আসবো আর কি, এখন তো বিকাল, ভোরবেলা আসবো। এত উপরে কেমনে উঠলো আল্লাহ, কত উঁচা গাছ! এই গাছের উপরে কিভাবে কাটছে রসের জন্য। আল্লাহর কি নেয়ামত, মানে শুকরিয়া আদায় করেও কম হবে। গাছের আগায় রস, তাই না? এই যে ভুট্টা ক্ষেত, আর এটা হচ্ছে কবরস্থান। আমার দাদা শ্বশুরের কবর এখানে দিছে, তারপর আমার শ্বশুরের কবর এখানে দিয়েছে। এই যে এটা ভুট্টা, মানে এটা হচ্ছে সামাজিক কবরস্থান, সমাজের সবার কবর দেওয়া হয় এখানে। এটা ভুট্টা ক্ষেত। হ্যাঁ এটা ভুট্টা, বড় হইলে ভুট্টা বেরিয়ে। কার এই জায়গাটা? এই জায়গাটা কার? মনোবীর। যে এই পাশে হচ্ছে কবরস্থান। আমার শ্বশুরের কবর হচ্ছে ওই সামনে, আর এখানে আমার দাদা শ্বশুরের কবর দিয়ে আর কি এই জায়গাটা উদ্বোধন করা হয়েছিল। আমার দাদা শ্বশুর অনেক পরহেজগার লোক ছিল, ওনার দাঁত পড়ে আবার নতুন করে দাঁত জ্বালাইছিল। অনেক সাংবাদিক আসতো ওনাকে দেখার জন্য, আর উনি ছোট একটা কোরআন শরীফ হাতে নিয়ে রাখতো। সেই কোরআন শরীফ উনি মানে চোখে দেখতো, চোখে দেখে দেখে পড়তো। খুবই পরহেজগার ছিল, আলহামদুলিল্লাহ। আসছি, আমাদের এখানেও বাসা আছে, এই যে সামনে, এই যে মসজিদের পাশে যে জায়গাটা না, ওটা আমাদের বাড়ি। হ্যাঁ, এটা আমার শ্বশুর বাড়ি। হ্যাঁ হ্যাঁ, এই যে ওনার ওনার এখানে। ভালো থাকেন, হ্যাঁ, আল্লাহ হাফেজ। আমরা এখন যাব হচ্ছে চটপটি খেতে। মানুষের মনে যখন অহংকার দিয়ে ভরে যায়, তখন তাদের মানে কিছুদিন পর পর আমি মনে করি যে কবরস্থানে এসে ঘুরে দেখা দরকার। কবরস্থানে আসলে যে কোনো মানুষেরই মন কিন্তু নরম হয়ে যায়, তাই না? ভিতর থেকে একটা অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর মাঝে মাঝে কবরে আসলে মানুষে কিন্তু অনেক ধরনের পাপ থেকে বাঁচতে পারে। আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করে, সবাইকে হেদায়েত দান করেন, এবং আমাকেও যেন হেদায়েত দান করেন, আমিন। দুই ছেলেকে নিয়ে আসলো আর কি ওর দাদার কবর দেখানোর জন্য। আর আমাদের জায়গাটাও কিন্তু একদম পিচ ঢালা রাস্তার সাথেই। সাদের উপর তো এটা পিঠা না তো, এগুলো পিঠা, এগুলো হচ্ছে গোবর গোবর, এগুলা বানাইতেছে, জ্বালনি বানায়, তারপরে সার বানায়, গোমূত্র। বেশি ভক্তি করে খায় আর কি গোমূত্র। আল্লাহ, আমি একটা বিল্ডিং এ উঠলাম, এটা নাকি বিক্রি করবে, এই জন্য একটু দেখতে আসলাম। এই লোকের এই জায়গাটা মানে এই লোকের এই বাদুর বাদুর বাদুর, আল্লাহ কত বড় বাদুর! বিক্রি করতে এখন করে না, এখন ঝালমুড়ি বিক্রি করে। তো আমরা এখন সবাই মিলে ঝালমুড়ি খাবো। এই যে আমার বাবারা বসে আছে ঝালমুড়ি খাওয়ার জন্য।
এখানে বসি। এই তো ঝালমুড়ি। এই ধরো খাইস না, চল আমরা ছবি তুলি। বাবা এই তো ঝালমুড়িটা খুবই মজার ছিল। তো আজকের দিনটা ভালোই কাটালাম আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন।